গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। হেল্পিং কিচেন ব্লগে সবাইকে আরও একবার নতুন করে ভালোবাসা জানাচ্ছি। এখন আমরা আছি মাঝের গ্রামে, মামার বিয়ে হয়েছে যেখানে। ওই দেখো সকাল না হতে হতে কিন্তু মামি কফি নিয়ে চলে এসছে। কফি আর টোস্ট, তো এটা দিয়ে কিন্তু সকালে শুরু। এখন বাজে 7:30। আমরা কিন্তু 7টায় ঘুম থেকে উঠেছি, সব ফ্রেশ ট্রেশ হয়েছি। ওই দেখো একজন বাবারে, তুমি আগে রান্নাঘর থেকে হয়ে গেছে মামি? দাদা চলে এসছে। দাদা বলো না, তোমরা অনেকেই কমেন্ট করে মামাকে কেন দাদা বলো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। আমি তুমি রেখে দাও এখানে। তুমি কেন রেখে দাও, তোমার ধরে ধরে থাকতে হবে না। দেবো ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তুমি বের করো। আমাকে দাম করে দাও। কেমন লাগছে কফি? যে কপিটা করেছে মানে খুব সুন্দর কপি করেছে। আমার কেমন লাগে দেখি। আমি মামাকে একটা জিনিস আনতে বলেছিলাম, মামা নিয়ে এসছে। ক্যামেরা ফোন আমার দিকে ঘুরিও না, হ্যাঁ মুকুলদার দিয়ে ক্যামেরাটা। ঠিক আছে। মামা কেন? এখানে মাছ কাটা হচ্ছে, হ্যাঁ মাছ চিংড়ি মাছ ছাড়ানো হচ্ছে। মা এখন মাছ কাটছে, চিংড়ি মাছ। মা মাছ কাটতে পারো তো? না, চিংড়ি মাছ, তারপরে আবার এটা কক মুরগি। কক মুরগি, হ্যাঁ, আবার মাছ। আজকে তো পেটে আর ঢুকবে না কিছু, হ্যাঁ হ্যাঁ। ভাত খাবো না, শুধু কে রান্না করবে? বৌদি রাতে রান্না খাবো নাকি আজকে? মা বৌদি দুজনেই আছে। তুমি রান্না না? তুমি কোনটা রান্নবে? তোমার হাতে রান্না কোনটা খাবো আমি? এখন বাবার বাড়ি এসেছি, খাবো দাবো, ঘুমাবো। যে হাত না কেটে যায়। না, আস্তে আস্তে কেন? বিরাট সাইজের মাছ বটে। হ্যাঁ মাছটা ওই কি মাছ বটে? কাতলা। কাটলাম। বড় সাইজের কাতলা বটে। নিয়ে আসলা, এখন চা দিলা, টোস্ট। হ্যাঁ ডিম সেদ্ধ। ও ডিম সিদ্ধ। ওদিকে গেল মাছ কাটছে না মা, দেখতে গেল। বাপরে কতগুলো ডিম সিদ্ধ! দাঁড়াও, দেখে নিয়ে আসি। হ্যাঁ দেখে নিয়ে আসি। যাও বাবা, আসো, তোমাদের জন্য কিনে এসছে খাবার। ওইটাই তো বললাম যে মানে আমাদের খাওয়াইতে একদম মাইরে ফেলবে না কি, আমি বুঝতে পারছি না তো। সকালবেলাতে চা, কফি, টোস্ট, আবার এই ডিম সিদ্ধ আবার হচ্ছে, লুচি হচ্ছে এখন। কি শুরু করছো আমি? দেখে তো সবাই। তুমি যে খাওয়াচ্ছ, শোনো, রাস্তাঘাটে কিন্তু বাথরুম হয়ে গেলে আর তুমি এই দায় কিন্তু সম্পূর্ণ তুমি, ঠিক আছে? যাচ্ছে না, বসো বসো। এ বাপ রে বাপ! আমাদের মনে হচ্ছে আজকে টেবিল ছেড়ে উঠবো না, আজকে সারাদিন শুধু টেবিলে। আমি বলি রাতে ঘুমাচ্ছিল আমি? রাতে ঘুমাচ্ছিল নাকি ভোর থেকে শুরু করতে চাই সেটা বলো। না না, সকাল থেকেই করেছি, তোমরা তখন বললা। না, আমার তো মনে হচ্ছে যে মানে ভোর 3টার সময় উঠে একদম শুরু করে দিয়েছে সব কিছু রান্না। না না, শুরু করো শুরু করো। শুরু তো করবো, কিন্তু একদম এই থালের অবস্থাটা দেখাও। গরম গরম লুচি, 3 পদের মিষ্টি, এটা ছোলার ডাল নাকি? হ্যাঁ, ছোলার ডাল নারকেল দিয়ে করেছে, আর আবার 2খানা করে ডিম। বুঝলা, আর দেরি করো না, হাত চলো। দেরি তো করবো না, হ্যাঁ, দেরি করবো না। দেখতে হবে কতটা আছে, আমার কিছু একটু কমিয়ে নিতে হবে। হ্যাঁ সেটাই। না না, খেতে না, লাগো। না, না, ঠিক আছে, তুমি খাও না, ফ্যান চালিয়ে ঠান্ডা লাগবে। শুরু করো, লজ্জা করো না। যে আমাদের লজ্জা কি করবো? ঠিক আছে, আগে খাও। আমি জানি না তোমার না, আগে খাও, জায়গা তারপরে আছে, খাবো। আমার জায়গা কম, ওই জন্য তোমাকে ধ্যান রাখতে হবে। কেমন হয়েছে? বলতে হয় না, রান্নার দিকে তুমি কি করবে? খাবে না? কিছু করবো না, আমি এখন পরিবেশন করছি। তা খাও, বসে যাও, ওখানে আমার সাথে বসে যাও। লুচিটা একটু কম খাই। বসে করো। ভালো হয়েছে? জবাব নাই। ভাষা হারিয়ে একদম লুচিটা দেখো একদম। কথাটা ঠিকই, এই যে কারণ কি বললে? মুকুলদা মুখে দিয়ে ভাষা হারিয়ে ফেলেছে। এত সুন্দর তুলতুলে মোলাম লুচি, সব ফুলেছে দেখুন শুধু। দারুণ। বারোমুন্ডা প্যান্ট পরে বেরিয়ে গেছি এখন টিফিনটা করে।
এই যে একটু সাইড দিয়ে ঘোরার জন্য। খাওয়া দাওয়াটা হলো একটু পরে গেলে ভালো হতো। না না, একটু হাঁটা চলা আরে একটু হাঁটা চলা করলে হজমটা হবে। হয়ে যাবে। তাও ঠিক। আর এই যে পটল ক্ষেত, মানে আমাদের তন্ময়ের শ্বশুরের ক্ষেত বটে এটা, এই পুরোটাই আর কি, এখান থেকে গোটাটাই অনেকটা আছে, অনেক আর সবটাই আমরা ঘুরবো সবটা নাকি এখন? দেখাবো। হ্যাঁ হ্যাঁ, চলো তোমার শ্বশুরমশাইয়ের একটু মানে জমি জমা চাষবাস সবটা একটু দেখি। ঠিক আছে চলো। মুকুল দা তুমি কবার এসছো টোটাল? আমার এটা নিয়ে তোমার হচ্ছে 1 2 3 4 চারবার হচ্ছে। বাবারে, 4 বার। এই যে পটল ক্ষেত। এটা সম্পূর্ণ পটল ক্ষেত না? হ্যাঁ, পটল ধরে রয়েছে নাকি? আর পটল না উচ্ছে মনে হচ্ছে মুকুল দা। পটলে আবার বলে আছে, ফুল না ছলে পটল হয় না। প্রচুর নিয়ম আছে। শুনলাম কাল পরশু করে বললো পটল ফুল ছয়েছে মনে। আচ্ছা, এটা পটল না হচ্ছে গো, বুঝতে পারা যাচ্ছে না তো। আমার হচ্ছে ভুট্টা গাছ। পটলই বটে। এগুলো ভুট্টা গাছ। হ্যাঁ, ওই দূরে ভুট্টা গাছ। ভুট্টা গাছ। আসো দিকটা আসো। চলো দিকটা চলো। চলো ওই দিকটা, ওই যে কি বলে, ওই যে মাছ চাষ করে আর কি, ভেড়ি বলে না, ভেড়ি, হুম, ওই যে ভেড়ি আছে এখানে। দেখো এই মানে গোটা লম্বু গাছ এগুলো, যে সারি সারি লাগানো রয়েছে এগুলো লম্বু গাছ। এগুলো বন্দুকের বাট তৈরি কাজে লাগে এই গাছগুলো। লম্বু গাছ। এই তো এখানে তো রয়েছে এই যে। এই যে এইখান থেকে দেখো একদম পুরো। জায়গাটা কিন্তু ঘুরবি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, কত মোটা লম্বু গাছ। এই গাছ কিন্তু বন্দুকের বাট তৈরি কাজে লাগে এই গাছ। এই দেখো, আরো আছে এই যে দুটাই তো। সত্যি পরিবেশটাই আলাদা, একদম মুক্ত শ্বাস প্রশ্বাস এক কথায়। ঠিক আছে, দারুণ পরিবেশ। আর এখন আমরা যাচ্ছি ভেড়ি দেখতে, কারণ সকালে অতিরিক্ত টিফিন করা হয়ে গেছে। এতগুলো ডিম সেদ্ধ দিয়েছে, লুচি, আবার সকালে কফি, মানে খাওয়া দাওয়া কাকে বলে, একদম নাই কফিটা এত সুন্দর এলাহি খাওয়া করেছিল। দাওয়া। মুকুলদা, আমি দেখলাম খালি পেটে কফি খাওয়া যাবে না, তাহলে অসুবিধা আছে। কফিটা খুব সুন্দর করেছিল। তুমি যখন আসবা তাহলে আমাদের সঙ্গে একসঙ্গে চলে আসতে পারতা। তোমরা চলে এসছো, আমাকে তো বলোনি। আরে বাবারে, দেখো নি তো, তোমার তো বেরিয়ে আসলাম। ঠিক আছে, সরি। সত্যি মানে এই গলিটা এত সুন্দর লাগছে না। এই যে মুকুলদা, এই ভিউটা দেখো, মনে হচ্ছে আমরা কোনো একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকছি। বলো, একটু এগিয়ে চলো, তাহলে আরো ভালো লাগবে। দেখো তুমি তো অনলাইনে আছো। চলো। মামি, তোমার বাবা আপেল চাষ করে না? আপেল বেদানা? না গো, এই ধান চাষ করছে, তোমরা ধান কাটতে নিয়ে আসবে। ঠিক আছে, ধান পাকলে কাটতে আসবো। কাটতে আসবো, পারি ধান কাটতে। কি তুমি কি ভাবছো আমার মামা গলা জলে নেমে ধান কাটা প্লেয়ার? হ্যাঁ, কিছু পারে না তোমার মামা, শুধু ক্যামেরাটা করতে পারে। কে বলেছে? আমি জানি। কেমন রান্না করতে পারে জানো? তুমি একদিন রান্না খেও, আমাদের 2-4 বার খাইয়েছে। হাঁস সবাই- রান্না, মাটি ঝাড়িতে খাসির মাংস। তুমি একটু জিজ্ঞাসা করো সবাইকে যে ক্যামেরাম্যান আদৌ রান্না করতে পারে কি পারে না। সত্যি পারে, আমাদের খাইয়েছে। কি মুকুলদা? জানো, অডিয়েন্স জানো। না খাইছে। সবাইকে একটু কমেন্ট করতে বলো। হ্যাঁ, ক্যামেরাম্যান খুন্তি ধরা রেখে তো বলতে বলো যে রান্না করতে পারে কি পারে না। ইস বাহ, এই ভিউটা দারুণ ভিউ সত্যি। পুরের সাইডটা আমি তো বললাম সকালবেলা তোমাদের পটল খেতে নিয়ে আসবো, পটলে ফুল ছোঁয়াতে। তো তো ঘুম থেকে উঠলাম না। পটলে ফুল না ফলে পটল হয় না? না, আমাদের এখানে পটলে ফুল ছোঁয়াতে। না না, সব জায়গাতেই বটে, পটল গাছের একটা নিয়ম আছে। ব্যাপার হচ্ছে না ভালোবাসা পাওয়া যায়। সে হচ্ছে ঠিক। ফুল গাছ হলে পটল হবে। ভালো লাগছে দেখো। সত্যি, ওহ কি পরিবেশ। আর বাড়ি যাবো না। দেখে মনে হচ্ছে দেখো, দেখো, দূরে একদম গাছগুলো। দেখে মনে হচ্ছে আমরা বাংলাদেশে এসেছি। বাংলাদেশে এরকম পুরো। কারণ তুমি কি বাংলাদেশ গেছো কখনো? যাইনি, মামা বাড়ি তো যাওয়ার খুব ইচ্ছা। আচ্ছা। আমিও করি না। আচ্ছা, আর আমি যেন কি একটা গাছ বললাম এই গাছগুলোকে, আমি কি গাছের নাম বললাম যেন মুকুলদা? ভুলে গেছি। এটা মেহগনি না? তাহলে তো তোমার বাবা তো বেশ দামি গাছ লাগিয়ে রাখছে। এইগুলো এটা আমার বউ, এটা আমাদের না। এটা কার? জানি না। মানে এই পাটটা? হ্যাঁ, আচ্ছা, মানে তোমার দিদির বরের। বলে। তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই এক বোন। 1 বোন। আচ্ছা, ওটা বোন না দিদি? কোনটা? ওই যে এই দিদি, এই দিদি যে ওটা দিদি হয়, মানে আমার বড় জেঠার মেয়ে। আচ্ছা। মাছ আছে? কি মাছ আছে? কি মাছ ধরবা বলো? এমন আমার মাছ বলো না যেখানে
রুই কাতলা। মাছ আছে শুধু বলো, আমরা হচ্ছে আমরা হচ্ছে তুমি তো নৌকা করে চলে যাবো বুঝলা, আমরা হচ্ছে প্রপার ডুবুরি। আমরা যদি একবার ঝাঁপ দিয়ে দিই ঠিক আছে, ওই খালি হাতে যা মাছ ধরে নিয়ে আসবো না, ওই জাল দিয়েও তোমরা তো মাছ ধরতে পারবে না। ঠিক আছে দেখবো। তো গাছগুলো এত সুন্দরভাবে লাগানো আছে, মানে এই পাটটা ধসবে না। না পড়ে গেছে মাছের যখন জল হয় না, হ্যাঁ, ওই মানে কি বলে দেবে, মনোপিয়া মাছ বলে না, তেলাপা বা মনোপিয়া, ওগুলো তো মাছে এগুলো তো ইয়ে করে দেয়। এগুলো তো সব এরকম জল ছিল, সব নিচে নিয়ে গেছে। ওটা তো সব ভেঙে পড়ে যাবে মনে হচ্ছে। হুম হ্যাঁ, হুম। এই গাছগুলো দেখো গোড়া তো বের শুধু হয়ে- বেশি বলো, চুপচাপ ধরে আছো। আমি কিছু এদিকটা বলবো মাটিটা না। ধরে আছে বলে গাছটা এখনো দাঁড়িয়ে আছে। ওই যে ওটা মাটি সরে গেছে, যে গাছটা হেলে গেছে। এগুলো না সত্যি দারুণ প্লেস। আর এই পুকুরে মাছ চাষ ভালো হবে, কারণ চারিদিকে বাঁধানো। তারপরে মাঝখানে গভীর আছে পুকুর। ভালো। হ্যাঁ, খাল আছে ভালো। ভালো আছে। জল কমে গেছিল, এখন তো কম আছে। এখন দেখো এখান থেকে যদি জল থাকে কতটা, তুমিও ঢুকে যাবে এখানে। ভীষণ ভালো। বর্ষাকালে জল হয় না খুব। ধান কিন্তু আস্তে আস্তে শীষ ফুলে গেছে। পুরোটাই এরকম জায়গা, গাছপালা ঠিক চারি আছে, সাইডে। কোনো অসুবিধা নাই। ছাওয়া বেশ এখানে। পুরো ওই দুজনের উপর থেকে সব কিছু দেখা যাবে, জুম করে দেখাতে হবে। সত্যি তোমার শ্বশুর বাড়ি এত সুন্দর একটা জায়গা হয়েছে মামা, কি বলবো, দারুণ একটা পরিবেশ। চাঁদে চাঁদে ঠিক আছে, চাঁদ হ্যাঁ, চাঁদি চাঁদি, কারণ এত সুন্দর জায়গা, এত সুন্দর পরিবেশ দারুণ জায়গা কম দেখো। দেখা যায়। দারুণ দারুণ দারুণ। গাছের গাছ, ধান ক্ষেত। পুকুরটা ভালোই মাছ আছে মনে হচ্ছে দেখো। কালকে থাকো, কাল থাকবো তো, এখন দুদিন আছি। থাক, তুমি ভাবো না দিলে কথা। তো কদিন কালকে- থাকবো, কালকে চলে যাবো। কালকে দিদির কি জানি কাকা শ্বশুরা আসবে, তো তারা এসে মাছ ধরবে, তখন তোমরা ধরতে পারবা। কখন আসবে? কালকে আমরা দুপুরের দিকে আসি। ও ঠিক আছে, তাহলে অন্যদিন দুপুরে আমরা মাছ ধরবো তাহলে। মানে মেন ব্যাপারটা হচ্ছে যে দেখো, এমনিতেই তো তুমি জানো বিয়েতে 10-15 দিন ধরে কোনো ভিডিও কিন্তু সব আমাদের স্টপ ছিল। তারপরে এই অষ্টমঙ্গলা করতে আসা, আমাদের মেন তো আমাদের মামা যদি ক্যামেরা না ধরে তাহলে ভিডিও আমরা কোথা দিয়ে করবো। প্রচুর চাপের মধ্যে আছি। আজকের দিনটা আমরা থাকবো, কালকে কিন্তু কালকে আমরা বেরিয়ে বিকালে বেরিয়ে যাবো। যাবো। কালকে বিকেলে না, কালকে সকালে। না বিকালে। ঠিক আছে, বিকেলে হ্যাঁ দেখা যাবে। বেশ, তুমি কিন্তু ক্যামেরার মধ্যে মিথ্যে কথা বলো ব্যাং। বিকালে তো বিকালে, নাহলে কিন্তু সবাইকে বলবো ক্যামেরাম্যান ভালো না, কথা শোনো না। চলো দেখা যাক, চেষ্টা করবো। আর একটা পুকুর, দুটো পুকুর। টোটাল কটা পুকুর আছে? টোটাল কটা পুকুর আছে গো? অনেকগুলো, ওই পাশে একটা আছে। ওই পাশেও আছে। বাহ, মাছ খেয়ে খেয়ে তো এলি যাবো। মাছ খেয়ে খেয়ে এলি যাবো। বড় মাছ নিয়ে আসছে, হ্যাঁ, সব বড় বড় মাছ। এইগুলো কত, এইগুলো এটা তো যাবো এটা দিঘি তো, ওই যে একটা বাবারে, কোথায় নিয়ে আসো তুমি আমাদের? চাঁদে। এটা তোমার চাঁদেই আছে সত্যি করে, এটা তো চাঁদে যখন এইখানে নতুন যখন বেড়া তৈরি করে না, তখন আরো সুন্দর ছিল, মানে ওখানে সরু চাষ করতো, সবুজ ঘাস ছিল। চাঁদে না আসলে বোঝা যাবে না এত সুন্দর জায়গা। এখন তো সব পার্কগুলো ভেঙে গেছে, কেমন হয়ে গেছে। জায়গা গো, জায়গা। এটা চাঁদ না, এটা হলো পাঁচবেড়িয়া। পাঁচবেড়িয়া, দারুণ লাগছে কিন্তু দেখতে। দুজনে কি তুলছে? দুজনে ঘাস কাটছে। গাছ কাটছে না? কি বাবু, কোথায় এসেছিলাম বলো সেটা একটু। আসলে আমাদের ক্যামেরাম্যানের বোনকে নিতে এসেছিলাম, কারণ উনি তো কাছেই থাকে এখানে। তো ভালো মন্দ খাওয়ার লোভে কিন্তু ও চলে এসছে, ঠিক আছে। আরেকজনকে মিস করছি, ফোনে কথা বলছি। ফোনে কে? ফোনে আছে আমার, মৌসুমী, আরেক মৌসুমী। আচ্ছা 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 আচ্ছা। তা ও একটু কাজে ব্যস্ত আছে বলে আসতে পারেনি। ইচ্ছে করে আনিস নি, তোরা কাজে ব্যস্ত নেই, ইচ্ছে করে নেয়নি। তো ঠিক আছে চলো। ও মাঝের গ্রাম স্টেশনে নেমেছে, ও দত্তপুকুরে থাকে, তো ওর জন্য ওকে নিতে আসলাম। ও এখন মানে ও থাকবে এখন এখানে থাকবে বলতে কি, আজকের দিনটা থাকবে আমাদের সঙ্গে, তারপরে ও বাবা বাড়ি চলে যাবে, আর আমরা তো কালকে সকালে বেরোবো। তোমরা এই মেয়েটাকে যেটা দেখছো পিছনে রয়েছে আমার, ঠিক আছে, মানে ও কিন্তু শুধুমাত্র খেতে ভালোবাসে, আমি মিথ্যা কথা বলছি না, ঠিক আছে। ও খেতে ভালোবাসে, আর মাঝের গ্রাম থেকে দত্তপুকুর বেশি একটা ডিফারেন্স না, ঠিক আছে। ও কিন্তু পেট ভরে বেশি খাস, ভরপুর খাওয়ার জন্য, পেট ভরে খাওয়ার জন্য ও কিন্তু সকালবেলায় রওনা দিয়েছে। আমি কিন্তু তোমরা ভালো করে জানো বন্ধুরা, আমি মিথ্যা কথা কমই বলি, ঠিক আছে। ক্যামেরার পেছনে তুই যা ও পেট ভরে খাওয়ার জন্য এখানে এসছে,
আর আমি চাই ও যেন পেট ভরে খেতে পারে। আর আমি বেশি করে বলবো মামিকে, নতুন মামিকে, যে ওকে যেন পেট ভরে খাবার দেয়। বৌদি বাড়ি আসে ভাল লাগে, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আমাদের এদিকে গরম। মামা কালকে ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, বলছে যে ভালো মন্দ দেবে, আমি তো তার জন্যই আসছি, না হলে তো আসতাম না। তুই যদি কল লিস্টে ক্যামেরার সামনে দেখাতে পারিস, তুই কল লিস্টে দেখা, কালকে রাতে কথা আছে, এসব মিথ্যা কথা, সব মিথ্যা কথা। কল লিস্টে দেখাবো দেখাবো তুই কল লিস্ট দেখা। তার দুধ কা দুধ পানি কা পানি হয়ে ঠিক যাবে। আছে, তুই কল লিস্ট ঠিক দেখা, আছে কালকে রাতে কল লিস্ট দেখা। ভাব দিয়ে আবার নানা দেখাচ্ছে এরকম করে, দেখাস না দেখাস না। তুই খেয়েছিস? হ্যাঁ হ্যাঁ, যা যা ট্রেনে যা যা পেয়েছি, ঝালমুড়ি, ঘুগনি, ডিম সিদ্ধ, সেদ্ধ ছোলা, তারপর চা। এত কিছু ট্রেনে খেয়ে এসছে, কিন্তু এখানে আসার সঙ্গে সঙ্গে 5টা পুরি দিয়ে 1 থালা ঘুগনি দিয়ে হয়ে গেল কিন্তু এখানে এসে। ঠিক আছে তুই অল্প ভাত নিলি কেন? হ্যাঁ আমি আস্তে আস্তে খাই, আস্তে আস্তে সব খাবো। খাবে তো বাপি আমরা দেখ। সকালে বসে গেছি, ঠিক আছে, এই সকালে বলছি কি 3জন মিলে বসে গেছি, কারণ বাড়িতে তো অনেক মানুষজন, এক এক করে সবাই খাবে। প্ল্যান ছিল সবাই মিলে একসঙ্গে বসবো, ঠিক আছে, কিন্তু এখন তো মানে বাইরে হোটেলে কাজ বাজ সবাই করছে বসবো। বা কেউ। হ্যাঁ, এবার সবাই সব রকম কাজে ব্যস্ত রয়েছে, তো এক এক করে খেয়ে নিলে সবার তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রথম শুরু করেছি আমরা গলদা চিংড়ি দিয়ে। তুমি কি বলো? খাওয়াটা শুরু করেছি, পরে বলবো। ভালো মন্দ খাস মানে এত বেশি কথা বলতে নেই। মা তো চুপচাপ, কোনো কথা নাই। রান্না কেমন হচ্ছে বললে না যে রান্না করেছে? খাবে তো ধরাও ধরাও, আরে খেয়ে নি, তারপর তো বলবো। পেট অব্দি যাক। ওই কখন খেতে বসবে? আমি পরে বসছি, তুমি শোনো, আছো, সুপর্ণা দিয়ে আছো। খেতে একসাথে খেতে বসবো। আমার দিদার রান্না নিয়ে কোনো সংশয় নেই, যেটাই রান্না করেছে সেটাই কিন্তু একদম দুর্দান্ত হবে, এটুকু আমি জানি। কাতলা মাছের ঝোল, চাপাতা দিয়ে আলু দিয়ে ঝোল। বাহ, কালারটা খেতে দারুণ এসছে। কি বলবো, চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, এত টেস্ট, মানে এটা দিয়ে কিন্তু 1 থালা ভাত খেয়ে নেওয়া যাবে, ঠিক আছে, কিন্তু যে ভাগে ভাগে রান্না করেছে, এটা যদি 1 থালা খাও, এটা দিয়ে 1 থালা নাকি? আরে পেটের ক্যাপাসিটি তো পেটের এত নেই না। আর তুই কোনো কথা বলছিস না যে? খাওয়ার সময় কথা বলতে নেই, হ্যাঁ খাওয়ার সময় কথা বলতে নেই। ঠিক আছে। কথা না বলে চুপচাপ বেশ ভালোই থাকছে। না গো, এমনি এমনি আর বোন কম কথা বলে। ঠিক ঠিক। ভাত না হয়েছে একবারও না, ওটা চলছে। ঠিক আছে মা, দিয়ে দাও, দিয়ে দাও আমাদের। তুমি ফার্স্ট এখানে দেন, হ্যাঁ, ব্যাস। আর 2-3 নিয়ে এই একটু আলু। তো গলদা চিংড়ি মালাইকারি খেতে খেতে দিদা কিন্তু মাছ দিল, এটা কিন্তু মাছের পেট। পেটিটা মানে কতটা মোটা সেটা একটু দেখুন, মানে এটা মানে অনুমানিক এই মাছটা কিন্তু 12 থেকে 13 কেজি ওজনের মাছ হলো, শিওর একদম, কারণ 2 আঙ্গুল পেটি মাছটা, 2 আঙ্গুল। খা। না, আমি খাওয়ার সময় কথা বলবো না। একটু বল, আমাদের দর্শকটা একটু শুনুন। খাই খেয়ে নি, ভাত রয়েছে খেয়ে নি। তুই তো বললি মৌসুমীকে দাও। না, হ্যাঁ মাংস দিয়ে দাও, মাংস দিয়ে। এগুলো মাছ দিয়ে আগে ক্লিয়ার করি, তারপর ভাত নেবো, মাংস দিয়ে খাবো, এখন আর ভাত দিই না। তুমি চালিয়ে যাও। খেতে খেতে আলামারা হয়ে যাবো। দাদা কি হচ্ছে? ফুল তৈরি হচ্ছে, প্লাস্টিক ফুল না? দেখুন বন্ধুরা, কত ফুল তৈরি হয়েছে। হলুদ, লাল ফুল। মানে কি বলবো, এত মাংস, তারপরে আবার মাছ, আবার গলদার চিংড়ি, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো? আর পেটে তো জায়গা এইটুকু। মানে ব্যাপারটা হয়ে গেছে কি, ক্যাপাসিটি কম আর কোয়ান্টিটি বেশি, ঠিক আছে, তো সেই হচ্ছে খাচ্ছে ব্যাপার। ভালো, কোনো কথা নাই। তুমি এখন আমার খাবার কোনো ভাত নেই, কিছু নেই। ভাত 1 চামচ দিই নাকি? হ্যাঁ, না, আর খাবো না, অনেক খেয়েছে, না পারবে না, আর পারবে না, আর পারবে না। আর পারবো না। রান্নাটা ভালো হয়েছে। রান্না কেমন হয়েছে কিছু বললে না যে? রান্না রান্না নিয়ে কোনো কথা হবে না। রান্না কেমন হয়েছে আমি তোমাকে কি বলবো, কি বোঝাই বলো তো তোমাকে, আমি বোঝাই কি করে মানে তোমাকে? সত্যি কথা বলতে এরকম রান্না আমি কখনো খাই নাই। যেমনি লবণ কি বলছে সবাই? দিদি নাম্বার 1-এ যাওয়া উচিত আমার দিদিমা, এত সুন্দর রান্না হয়েছে। এত খেতে পারো জানতাম না বোন। আজকে একটা ভাত নাই ভাত। বাপি বলেছে না আগে যে আমি অনেক খাই। আচ্ছা প্রমাণ হলো। হ্যাঁ, প্রমাণিত। আচ্ছা তো টকটা কেমন হয়েছে?
তেঁতুলে তবে বলা যাবে না, খেয়ে আজকে তারপর সত্যি অবাক হলাম, আমরা যা ভাত খেয়েছি তার থেকে 2 ডবল ভাতও খেয়েছি। দেখে মনে হয় কিন্তু খেতে পারে না। পুরো ক্লিয়ার। আপনারা যদি নিমন্ত্রণ করেন অতি অবশ্যই আমাদের টিম দিয়ে আপনার বাড়িতে খেয়ে আসবো আমরা, তখন দেখতে পারবেন কেউ কেমন খায়। তোরা যাবি, আমি কি করতে যাবো? তোদের টিমের মধ্যে আমি থরি পড়ি না আমাদের টিমে হয়ে গেলে তুই এক নিঃশ্বাস থেকে। না, আমার জন্য তোরা নিমন্ত্রণ পাবে, সেই আসে না। তোমার কথা এরকম কেন? কি বলবো, মানে পেট স্বাদ ছেড়ে দিচ্ছে কিন্তু মন ভরছে না, তবুও খাচ্ছি। আসলে খাওয়া হচ্ছে এই জন্য। না আমি মাছটা কোনো আছে, খাবো আস্তে আস্তে, একটু টাইম নিই। টাইম লাগবে আজকে, মানে এত রকম রেসিপি না, কোনটা ছেড়ে কোনটা দিয়ে খাচ্ছি না, নিজে কনফিউজ হয়ে গেছে। আর রান্না কি বল, আমি তো প্রথমে বললাম দিদাকে সময় পেলে দিদি নাম্বার 1-এ নিয়ে যাবো। কেন দিদি নাম্বার ওয়ান কেন? হেল্পিং কিচেনে যাবে রান্না করতে। আর এই যে স্পেশাল একটা মানে তেঁতুলের আচার দিয়েছে দিদিমা, এটা জানি না আমি কী দিয়ে বানিয়েছে, পুরো ঘরোয়া মশলা দিয়ে, এত টেস্ট লাগছে তেঁতুলের চাটনি লাস্টে শেষ পাতে। এখন মাকে নিয়ে যেতে হবে তাহলে। আচ্ছা আমাদের তো অনেক কিছু জিজ্ঞেস করলো আমাদের কাছে কেমন হয়েছে না হয়েছে, এবার তুমি বলো। প্রথম চিংড়ি মাছ দিয়ে খেলাম, এখন মাছ নিয়েছি, এবার চিকেন নেবো, তারপর আবার ভাত নেবো। ঠিক আছে, রান্নাটা কেমন হচ্ছে সেটা বলো। দারুণ রান্না, আমাদের কথা তো তুমি ভাবছিলে যে কি বলছি না বলছি। অপূর্ব রান্না, আমার তুলনা নাই কোনো। আর মামি তো মায়ের হাতের রান্না তো আগে পর অনেক খেয়েছে, মামিকে জিজ্ঞেসই করবো না থাক। পায়েল বলো কেমন হয়েছে, ভালো, কি দিয়ে খাচ্ছ? চিংড়ি মাছ। আর মামি? মাঝে মনে ঠান্ডা লেগেছে, আস্তে আস্তে কথা বলছে। আমার লজ্জা পাচ্ছে প্রথম তো। ঠিক আছে, তো আমার দিদার মাথার উপর কিন্তু অনেক দায়িত্ব, আমাদেরকে খাবার দিয়েছে, এখন 2য় নম্বর ব্যাচ চলছে। তুমি কখন খাবা? একটু এরা খাবো, তারপর দাদু কোথায় গেছে? মাঠে গেছে। তাহলে আসলে একসঙ্গে বসবো নাকি? হ্যাঁ। না, ও খেয়ে গেছে। খেয়ে গেছে, ঠিক আছে, তাহলে এদের হয়ে গেলে তুমি বসবা। মামা তো বসেনি এখনো, না, মামা খাবে। তো মামা তুমি একসঙ্গে বসে যাবা। ঠিক আছে, তাহলে খাও, খাওয়ার সময় বেশি ডিস্টার্ব করছি না। না ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, কি মামি এবার তুমি বলো। কি বলবো বলো? এই যে সবার সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া হচ্ছে, কেমন লাগছে তোমার? লেবু আছে? খুব ভালো। লেবু, ঠিক আছে, পেট ভরে খাও না, লজ্জা করো না। আমার বাড়িতে আমি লজ্জা করি না। না, লজ্জা করে না, কোনো অল্প খায়। ঠিক আছে, লজ্জা শুধু পায়েলই করতেছে, আর মামিও তো চুপচাপ। একটু লজ্জা পাচ্ছে। না না, আছে তো। যদিও হাসে পাইলে বলুন, শুধু বলছে না, লজ্জা পাচ্ছে। ঠিক আছে, খাও। সবাই প্রথম তো। রান্না কিরকম হয়েছে রে? দারুণ, সবচেয়ে পছন্দ আবার আমার রসুন, সবাই জানে বন্ধুরা। তুই একা মনে হয় 1 কিলো খাবি। হুম? তুই একাই তো 1 1 কিলো কিলো খাই, সবাই জানে, আর পছন্দ রসুন। লজ্জা করে খাবি না। না, বউ আবার 2টো রসুন খেয়েছে। তুমি এত কম নিয়েছো কেন? কি আমার খাওয়া হয়ে গেছে। তুমি কি লজ্জা করে খাচ্ছ বাপের বাড়ি? তোমার দাদা থেকে কমই খেয়েছি মাংস। 1 ও পিস তো কম, সবাই জানে 1 পিস। 1-2 পিস কম জিনিস। না, না। খেয়েছে ভালোই। ও তো সবাই জানে ওর 1 কিলো মাছ মানে খেলো। কম হচ্ছে 1 কিলো। প্রথম চিংড়ি মাছ খেলো, তোর মাছ খেলো, মাংস খাচ্ছে, এবার বড় তুই তো খেলি। সব খেলো। পুরো খাওয়া দাওয়ার পর বন্ধুরা শুয়ে পড়েছিলাম, ঠিক আছে, তা ঘুমিয়ে এইমাত্র ঘুম থেকে উঠলাম। তা ঘুমিয়ে উঠে একটা প্ল্যান করলাম, সেটা হচ্ছে যে তোমরা সবাই দেখেছো, আশা করি দেখেছো, ভাইরাল তালতলা বলে একটা জায়গা আছে, অনেক তাল গাছ থাকে, মানে ওই জায়গাটা আছে। আর অনেক ইউটিউবাররা যে ওখানে শুধু রিলস বানায়, কি বলতো, তাই তো? আর সমস্ত ইউটিউবাররা ওখানে গেছে আর কিন্তু ছোট ছোট রিলস ওখানে বানিয়েছে। তো সেই জায়গাটা কিন্তু মামির বাড়ির থেকে মাত্র কত কিলোমিটার? 3 কিলোমিটার। এখান থেকে 2 থেকে 3 কিলোমিটার এখান থেকে। তা এত দূরে এসছি, ওখানে না যাই তা তো হয় না। তো ওখানে যে চলো ঘুরে আসি, আমাদেরও দেখা হয়ে যাবে। ভাইরাল তালতলা, তো নাম শুনেছি ভাইরাল তালতলা। তো যাই, মামি রেডি হচ্ছে, রেডি হলেই আমরা কিন্তু 4 জন মিলে ওখানে যাব। ঠিক আছে, তো চলো দেখতে থাকো। কই গো, রেডি হয় না এখনো? এই যে হচ্ছে মামার শ্বশুর বাড়ি, টোটালটাই তোমাদের দেখালাম। আশেপাশের পরিবেশটা কিন্তু দারুণ। এ দেখো, চারি সাইডে পরিবেশটা দেখো। আর মুকুলদা কিন্তু তোমরা মানে আসবে বলে তাই ঠান্ডা করতে দিয়েছে এসি চালিয়ে। ওরে বাপ রে বাপ, ভিআইপি পার্সেন তো, বন্ধ করবো ওই কি? কারণ তুমি এসি সহ্য করতে পারো না। পারি, কিন্তু গাড়িতে আমার বমি হয়। এইখান থেকে এইটুকু আর বমি হবে না, চাপো। চলো তুমি পিছনে বসে যাও, আমি সামনে বসে যাচ্ছি, ঠিক আছে? চলো ঠিক আছে। তো চলো, মামা মামিকে পিছনে দিলাম আর আমি আর মুকুলদার সামনে। দেখা হচ্ছে সোজা তালতলায়, যে আমরা বেরিয়ে পড়লাম। ফাইনালি ভাইরাল তালতলায় চলে এসেছি আমরা। এই হচ্ছে সেই তালতলা, দেখো কত লোক এসছে।
সবাই কিন্তু মুকুলদা রিলস বানাচ্ছে, রিলস। আমরা কি বানাবো না? হ্যাঁ বানাবো চলো যাই। দেখো সবাই কিন্তু ভিডিও বানাচ্ছে, রিলস বানাচ্ছে। নাচতে পারি, নাচতে একবার নেবে। নাচছে, ওই দেখো। কই যাচ্ছে? ঠিক আছে, তো এই সাইড করে দাও, দাও সাইড করে দাও। চলো দেখি ভাইরাল তলতলা কাকে কাকে দেখতে পাই। দেখো সবাই রিলস বানাচ্ছে, নাচছে। ভিড় দেখো। তালতলা এসছি তো ঠিক আছে, কিন্তু সাইডের পরিবেশটা এত সুন্দর না। দেখো পুরোটাই ফুলের বাগান। লাগছে সব তাল গাছ, এটাই বলে ভাইরাল তালতলা। কেমন লাগছে তোমাদের? ভালো লাগছে, খুব সুন্দর। দারুণ দারুণ। দূরের থেকে ভাইরাল তালতলাটা কেমন দেখতে দেখে নাও। দারুণ দারুণ। তাল ধরেছে, ফুচকা খেলে খাও। তাল ধরেছে। ও তালতলায় তাল ধরেছে। হ্যাঁ তো গাছে তাল রয়েছে তো। আমি ফুচকা খাও, খাবে না? এই মামা তোমরা খাও না, মুকুলদা তুমি খাও, মুকুলদা তুমি খাও। না আমি খাবো না, তুমি খাও। এই যে খাচ্ছি। না তুমি খাও না, খাও। আরে 10 টাকা খাও। দেখো দেখো দেখো, আমি ক্যামেরা ধরছি, তুমি খাও। ক্যামেরা ধরতে হবে না, তুমি খাও। আসো আসো। যাও যাও যাও, তুমি না না আমি খাও, আমি খাও না, পেটটা ভরাবো না। যাও 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 যাও, ফুটো দাও। না না তুমি নাও না, নাও না, নাও না। বলো কেমন? দারুন। খাওয়া খাও, তুমি পেট ভরে খাও। ফুচকা না খাই তাহলে হবে বলো? খাও। একটু নাও। ছবি তুললে? হ্যাঁ ছবি তুলছি। ছবি তুলছি। আমাদের একটা ছবি তুলে দাও তো, দুজন মিলে আমরা গলা ধরে থাকবো। এখান থেকে তোলো। আর আমার তুমি ছবিটা তুলে দাও। চলো। কেন পারবে না? চলো। সন্ধ্যাকার হয়ে আসছে, সন্ধ্যার লোক অনেকজন কমে আসছে। দারুণ ছবি তুলতে পারে, দেখো। তাই? হ্যাঁ সত্যি তো দারুণ, ভালো তুলেছে। হ্যাঁ দারুণ, দেখো বললাম না, ভালো ছবি তুলতে সবাই পারে। মিলে একটা সেলফি হয়ে যাক সবাই মিলে। ভাইরাল তালতলা ঘুরেছি, এখন মামির এখানের আশেপাশের মধ্যে খুব সুন্দর একটা মন্দির এসেছি। কি আমি এটাই তো। এটাই। তো রাস্তায় আস্তে আস্তে কিন্তু অনেক মন্দির দেখলাম। মুকুলদারও খুব পছন্দ হয়েছে মন্দিরগুলো। আর এখন যেটা ঢুকবো, এই মন্দিরটাও কিন্তু অনেক বড় মন্দির। তো চলো তোমাদেরকেও দেখাই। এটা কৃষ্ণ মন্দির। হ্যাঁ চলো। দারুণ লাগছে, রাতের বেলায় হেভি লাগছে। এত সুন্দর পরিবেশ, মানে সত্যি মানে আনমনা মন পুরো ঠান্ডা হয়ে গেল। এত দারুণ লাগছে। কেমন লাগছে তোমার আজকে? ভালো, দিল খুশ হয়ে গেল আজ মেরা। দিল গার্ডেন हो गया। হাতে বলে চারিদিকে এত সুন্দর লাইট, সত্যি একটা জিনিস। বাহ, চারিদিকটা দাদা মাধব লটাইতে 1 কোটি টাকা পাই দাও। দারুণ না? প্রণাম করলে? ঠাকুর কাছে কি চাইলে? সব কিছু সবাইকে বলা যায় না, আগে পূর্ণ হোক তারপরে বলবো। বলো তোমার কেমন লাগছে? আমি নমস্কার
খুব ভালো লাগছে সত্যি ঠান্ডার সময় এরকম একটা পরিবেশ দারুণ দারুণ। এপাশে কোনো সময় নেই। মামি একটা মন্দিরে নিয়ে আসলা, মনটা পুরো ভালো হয়ে গেল, মন ঠান্ডা হয়ে গেল পুরো। আসো চলো চলো চলো। কি কেমন লাগলো তোমার? খুব ভালো লাগলো, বেশ খুব ভালো মন্দির। মনটা শীতল হয়ে গেল পুরো, বলো। যে বাবা ভোলেনাথ এখানে ঘটনা আমার মা মনসা আছে। দেখো অসম্ভব জয় মা মনসা। সত্যি এত সুন্দর একটা পরিবেশ আর এত সুন্দর মন্দির, এখানে যদি তোমরা আসো কখনো তাহলে কিন্তু এই মন্দিরগুলো ঘুরে যেও। জায়গাটার নাম কি বলো? এটা এখানে ব্যাসপুর বলে, ব্যাসপুর। ব্যাসপুর মন্দির। ব্যাসপুর মন্দির, তাই তো? মানে এর মাঝে পাশেই আকাইপুর। মাঝের গ্রাম ব্যাসপুর মন্দির। না না, এটা আকাইপুর ব্যাসপুর মন্দির বলে। আচ্ছা, আকাইপুর ব্যাসপুর হ্যাঁ, মন্দির। এখান থেকে বেশি তোমরা যদি আশেপাশে কেউ থাকো অবশ্যই এই মন্দিরে এসো, খুব ভালো জায়গা। আর সকাল থেকে তো তোমাদের সবটাই দেখালাম, সবটাই শেয়ার করলাম। আর একটা জিনিস আছে ভালো, সেটা দেখে দেখাবো। ওখানে পাশে সব ভোলেনাথ আছে। আচ্ছা জয় জগন্নাথ। রথের সময় বেরোই আর কি এটা। হ্যাঁ, জয় জগন্নাথ। হেভি বসার দারুণ জায়গাটা, দেখো অনেক কিছু আছে কিন্তু। সত্যি ওই পাশটা ফুল গাছ আছে, ওখানে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকটা এরিয়া বলো। আজকে তো গেটটা বন্ধ না, খোলা রয়েছে। দারুণ লাগছে, হ্যাঁ এটা আর বেশি ভালো লাগছে। কেমন লাগছে? দারুণ দারুণ। একটু পুকুরে যাই, চলো জল নিয়ে আসি একটু মাথায়। যাও চলো, আমরা যাচ্ছি। ঘুম পাচ্ছে নাকি তোমার আবার? না, তোমাদের জন্য জল নিয়ে এসছি। দাম্পত্য জীবন সুখের হোক, ঠিক আছে? মহাদেব ফুলটার কোনো সেন্ট আছে, এখন দাঁড়াও তাহলে বুঝতে পারবে কেমন সেন্ট আসছে ফুলটা থেকে। তো ভিডিওটা কন্টিনিউ করাবো না? অনেক বড় হচ্ছে তো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমরা সোজা এখন বাড়ির দিকে চলে যাব। তারপরে মামির হাতের, মামিকে বলবো যে একটু রচা করে দিতে, ঠিক আছে? একটু রচা খাবো বাড়ি যেয়ে। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। আর সামনে নেক্সট পার্টেও কিন্তু ভালো ভালো ভিডিও আসছে, প্রতিটা ভিডিওতে চোখ রাখো কিন্তু, ঠিক আছে?